नमस्कार बंधुरा चले एसेছি नतून आरेकटी रान्ना निये भीषण हेल्दी एक रान्ना निये तोमादेर सामने हाजिर हये गेছি। भिडियोटा स्किप ना करे सम्पूर्ण देखार अनुरोध दिल। देखतेई पाচ্ছো गाछ থেকে কিছু কাঁচা কলা নিয়ে এসেছি আর কাঁচা কলাগুলোকে দুফালি করে কেটে কিন্তু প্রেসারে হলুদের সাথে দুটো সিটি দিয়ে দিলাম। তাতে কি হবে সুন্দর সেদ্ধ হয়ে যাবে, কালারটা চেঞ্জ হবে না, কাঁচা কলার কালারটা কালচে হবে না। তারপর সেদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি আর এদিকে কড়া বসে একটা সয়াবিন ভেজে নিচ্ছি। হ্যাঁ, আজকে সয়াবিন দিয়ে কাঁচা কলাটা রান্না করব। আমাদের বাড়ি ভীষণ পছন্দ করে সকলে। তোমরা কখন অবশ্যই ট্রাই করে দেখতে পারো এইভাবে, যেভাবে করছি স্টেপ বাই স্টেপ সেভাবে। তারপর নুন হলুদ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়ে ওখানে সামান্য তেল দিয়ে পেঁয়াজ ফোড়ন দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু পেঁয়াজটা ফোড়ন দেবে, দেখবে এর স্মেলটা বেশি ভালো লাগে খেতে। আমি খুবই সাধারণ তেল মশলায় রান্না করি, তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো সকলেই জানো। তারপর পেঁয়াজটা যখন হালকা লালচে কালার ধরে যাবে তখনই কিন্তু কেটে রাখা কাঁচা কলাটা দিয়ে দিলাম। আগে থেকে এইভাবে সেদ্ধ করে নেবে, দেখবে খুবই মোলায়েম হয় কাঁচা কলাটা, না হলে কিন্তু কাঁচা কলা মাঝে মাঝে একটু শক্ত শক্ত হয়ে যায় রান্নার পরেও। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে কাঁচা কলাটাও একটু কিন্তু ভেজে নেব। একবারে সম্বার দিয়ে রান্নাটা বসিয়ে দেবে, তাহলে একটু কম তেলে রান্নাটি হয়ে যাবে। যারা কম তেল খেতে পছন্দ করো তারা কিন্তু আমার সকল রান্নায় স্টেপ বাই স্টেপ ফলো করতে পারো, তাহলে দেখবে কম তেলেও কিন্তু ভীষণ সুস্বাদু রান্না করা যায়। তারপর দিয়ে দিলাম এখানে মশলাতে ধনে জিরে একটু লঙ্কা সব কিছু একসাথে বেটে নিয়েছিলাম। সবসময় বাটা মশলায় রান্না করার চেষ্টা করবে, দেখবে তেল কম হলেও রান্নার টেস্টটা দারুণ আসে। তারপর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখনই ঝোল দিয়ে দিলাম। ঝোলটা একটু বেশি দিয়েছি, কেননা এখন গরমের সময় পড়ে গেছে, এত মাখো মাখো খাবার খাওয়া যাবে না, তাই একটু ঝোল ঝোল। কাঁচা কলার এই ঝোলটি ভীষণই উপকারী আর খেতেও হয় ভীষণই সুস্বাদু। এখানে কিন্তু সয়াবিনটাও অ্যাড করে দেবো, দিয়ে কিছুক্ষণ সব কিছু একসাথে জাল করে নিতে হবে। হ্যাঁ, এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, শুধু কিছুক্ষণ ফুটিয়ে নেবে আর নুনটা একটু চেক করে নেবে কেমন, যদি লাগে তাহলে আর একটু দিয়ে দেবে। তারপর কিছুক্ষণ ফুটতে ফুটতেই কিন্তু আমাদের রান্না অলমোস্ট রেডি হয়ে গেল। কেমন হয়েছে আমার এই সহজ সাধারণ রান্নাটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, রান্নাটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে পাশে থাকবে, তাহলেই আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্নাই সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখতেই পারছো খুব বেশি কিন্তু এখন ঝোল নেই, অনেকটাই প্রায় গাঢ় হয়ে এসছে। রান্নার নামিয়ে নিলে আরেকটু গাঢ় হয়ে যাবে। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি রান্নার সাথে।